ওই জুলকারনাইন জীবনের শেষ সময়ে যখন তার সামনে চলে আসলো, সঙ্গে সঙ্গে বলে, ও আমার সন্তানেরা, আমি বাবা তোমাদের দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে চলে যাব, আমার মনে হয় মরণ বরণ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক এই দুনিয়ার পরিপূর্ণ কর্তৃত্ব আমারে আল্লাহ দিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পুরা দুনিয়ার বাদশা বানায়া দিলেন। এই আমার ছেলে মেয়েরা, আমার যখন যেদিন মরণ হয়ে যাবে, আমার লাশটারে তোমরা দাফন করবা না, আমার দুইটা হাত, ডান হাত বাম হাত কাফন থেকে তোমরা বের করে রাখবা। সব সন্তানেরা অবাক হয়ে গেল, ও আমার বাবা, আপনি এত বড় বাদশা, আপনার মরণের পরে কেন হাতটাকে বের করে রাখা লাগবে? আল্লাহ পাক দুনিয়াতে চারজনের রাজত্ব দিয়া দিলেন। এক নম্বরে সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব দিয়া দিলেন, একটা ভুল করার কারণে আমার মাওলা দেয় নাই। এই বান্দারা, দুই নম্বরে জুলকারনাইন দিয়া দিলেন। যেই বাদশা জুলকারনাইনের পরিপূর্ণ লাইফস্টাইল যদি কোনো মুসলমানেরা পড়ে, ও কশিনকালেও এই বান্দা অহংকার করতে পারে না, সর্বাবস্থায় বান্দা বিনয়ী হয়ে চলবে, হিংসা করবে না, মানুষের সাথে অন্যায় আচরণ এরা করবে না, মানুষের সাথে অন্যায় ব্যবহার এরা করতে পারবে না। যেই জুলকারনাইনের আল্লাহ পুরা দুনিয়ার বাদশাহী পর্যন্ত দিয়া দিলেন। যেই জুলকারনাইন হায়াত বৃদ্ধি করার জন্য একদিন কাবার সম্মুখে রওনা হয়ে গেল। কাবায় যাওয়ার পরে কাবার কালো গিলাফ ধরে ধরে আমার মাওলার দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমি তোমার গিলাফ ধরে 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 আমি তোমার দরবারে আবদার জানাইলাম রে আল্লাহ, আমার হায়াতের বেলা ফুরে গেছে, তুমি আমার হায়াতটা অনেক পরিমাণে বৃদ্ধি করে দাও। পুরা দুনিয়ার বাদশা এই কাবার কালো গিলাফ ধরে ধরে আমার মাওলার কাছে আবদার জানায়, ও দয়ার মালিক, তুমি আমার হায়াতের বেলা ফুরিয়ে গেছে, হায়াতটারে অনেক পরিমাণে বৃদ্ধি করে দাও। আমার আল্লাহর কাছে আবদার জানাইয়া এই দোয়া করে যখন বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পথে আমাদের খলিলের সাথে মুলাকাত হয়ে গেল। ওই খলিলকে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতার নাম কি? সবাই বলেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, পুরো দুনিয়ার মুসলমানদের জন্য নামকরণ করে দিলাম ইব্রাহিম নবীরে আমি মাওলা তোমাদের জন্য জাতির পিতা বানায়া দিলাম। ওই ইব্রাহিম পয়গম্বরের সাথে বাদশা জুলকারনাইনের মুলাকাত হয়ে গেল। যখন মুলাকাত হলো, ইব্রাহিম নবী জানায়া দেয়, এই জুলকারনাইন, কাবার গিলাফ ধরে ধরে আমার মাওলার দরবারে তুমি কি আবদার জানাইলা? বলে, আমি কাবা ধরে ধরে আমার আল্লাহর কাছে আবদার জানাইলাম, ও দয়ার মালিক, আমার হায়াতের বেলা ফুরে গেছে, তুমি আমার হায়াত অনেক পরিমাণে বাড়ায়া দাও। আমি আমার আল্লাহর কাছে এটা জানাইলাম, আল্লাহ যাতে করে আমার হায়াতটা একটু বৃদ্ধি করে দেয়। হযরত ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে তারে বললেন, এই যে আমার আত্মীয় হযরত খদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জ্ঞান গরিমা অনেক বেশি, আপনি ওনার সাথে যদি সব জায়গায় যেতে পারেন, একটা সময়ে এই মাটি থেকে বছর 100 বছর পর পরে আবে হায়াত উঠে, আর যেই বান্দা একটা বারের জন্য আবে হায়াত খাইতে পারবে, তার হায়াতের মধ্যে বরকত দিবে একজন। চিল্লায়া বলো তার নাম। 100 বছর পর পরে আবে হায়াত উঠে, যদি কোনো বান্দা খাইতে পারে আল্লাহ হায়াত বাড়ায়া দিবে। ও জুলকারনাইন, এই খাজির আলাইহিস সালামের সাথে দৌড়াও, যদি ওনার সাথে তুমি সব জায়গায় যেতে পারো, একটা জায়গায় গেলে তুমি পেয়ে যাবে ওই জায়গায় আবে হায়াত আছে, ওই আবে হায়াত তুমি যদি খাও, তোমার হায়াত এমনিতে আল্লাহ বাড়ায়া দিবে। খিজির নবীর সাথে যখন জুলকারনাইন সব জায়গায় যায়, একদিন খিজির আলাইহিস সালাম আর
ওই জুলকারনাইনের সাথে একটু ডিস্টেন্স হয়ে গেল, একটু দূরত্ব হয়ে গেল। যখন ডিস্টেন্স হয়ে গেল, সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম দেখি সামনে আবে হায়াত মাটি থেকে উপরে উঠে আসলো, ডাক দিল, এই জুলকারনাইন, তোমার হায়াত যদি বৃদ্ধি করতে চাও তাহলে এই আবে হায়াত আমার সামনে দেখা যায়, যদি একবার তুমি খায়া নিতে পারো অটোমেটিক্যালি তোমার হায়াত আমার আল্লাহ অনেকাংশে বৃদ্ধি করে দিবে। সঙ্গে সঙ্গে এটা বলার পরে জুলকারনাইন আস্তে আস্তে ওই আবে হায়াতটা মাটির নিচে চলে গেল। কেউ কেউ বলেন খিজির আলাইহিস সালাম এই আবে হায়াতটা মুখে নিয়ে উনি খেয়ে ফেলেছে। আবার কেউ কেউ বলেন এই খিজির আলাইহিস সালাম আবে হায়াত খাওয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতটাকে এত পরিমাণে বৃদ্ধি বানায়া দিলেন। কোন কোন ইমামের মতে আমার মদিনাওয়ালা নবীর মৃত্যুবরণের সময় নবীর জানাজায় হযরতে খিজির আলাইহিস সালাম ছিল হাজির। আল্লাহ পাক তার হায়াত এত বাড়ায়া দিলেন। মূলত আবে হায়াত খাইলে হায়াত বাড়ে। জুলকারনাইন খাইতে পারে নাই, বড় আফসোসের মধ্যে পড়ে গেলেন, আমি তো আবে হায়াত আমি খাইতে পারলাম না, আমার হায়াতটারে পর্যন্ত আমি বৃদ্ধি করতে পারি নাই। এবার জুলকারনাইন জীবনের শেষ সময়ে যখন চলে আসলো, আর হায়াত পাবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে ভাব। এত বড় বাদশাহ, এই টাঙ্গাইল কালিহাতির মুসলমানেরা, জুলকারনাইন থেকে তুমি যদি পরিপূর্ণ শিক্ষা নিয়ে বান্দা তুমি আগায়া যাও, কি পরিমাণ ফায়দা হবে। ওই জুলকারনাইনের কাছ থেকে বান্দা শিক্ষা নিয়ে আগাও। ওই জুলকারনাইন জীবনের শেষ সময়ে যখন তার সামনে চলে আসলো, সঙ্গে সঙ্গে বলে, ও আমার সন্তানেরা, আমি বাবা তোমাদের দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে চলে যাব, আমার মনে হয় মরণ বরণ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক এই দুনিয়ার পরিপূর্ণ কর্তৃত্ব আমারে আল্লাহ দিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পুরা দুনিয়ার বাদশা বানায়া দিলেন। এই আমার ছেলে মেয়েরা, আমার যখন যেদিন মরণ হয়ে যাবে, আমার লাশটারে তোমরা দাফন করবা না, আমার দুইটা হাত, ডান হাত বাম হাত কাফন থেকে তোমরা বের করে রাখবা। সব সন্তানেরা অবাক হয়ে গেল, ও আমার বাবা, আপনি এত বড় বাদশা, আপনার মরণের পরে কেন হাতটাকে বের করে রাখা লাগবে? এটাই তো বুঝলাম না, এটা বুঝলাম না কেন এটা করা লাগবে। এটার মাধ্যমে তো দুনিয়ার মানুষেরা আপনারে বদনাম করবে। জুলকারনাইন ডেকে বলে, ও আমার ছেলেরা, না না, এই দুনিয়াতে আমি থাকবো না। আমার মাওলা আমারে এত পুরো দুনিয়ার বাদশাহী দিয়ে দিলেন, আমার মাওলা এত পরিমাণে আমারে ক্ষমতা দিয়ে দিলেন, কিন্তু কবরের জগতে যাওয়ার আগে আমি একটা কিছু কবরের মধ্যে নিয়ে যেতে পারলাম না। আমার ডান হাত খালি, আমার বাম হাতটাও খালি হয়ে গেল, আমার হাতে কিছু নাই। বাদশা জুলকারনাইন পুরা দুনিয়ার বাদশা হইয়া কবরের মধ্যে খালি হাতে যায়, এটা দুনিয়ার মানুষ জানবে, এরা অহংকার করতে পারবে না। এটা দুনিয়ার মানুষ জানবে, এরা বিনয়ী হয়ে চলবে রে আমার ছেলেরা। দুনিয়ার মানুষেরা জানবে, এটা জানার পরে এরা হিংসা করতে পারবে না। দুনিয়ার মানুষেরা জানবে, এরা কশিন কালেও সম্পদের বাহাদুরি করবে না। দুনিয়ার মানুষেরা জানবে, এটা জানার পরে এই বান্দারা গাড়ির বাহাদুরি করবে না, বাড়ির বাহাদুরি করবে না, কোন ধন দৌলতের বাহাদুরি এরা করবে না রে। আমি আমার জুলকারনাইনের দুইটা হাত যদি এরা দেখে, আল্লাহ পাক দুনিয়ার বাদশাহী আমারে দিয়ে দিলেন, কিন্তু আমি যাওয়ার পথে খালি। দুনিয়াতে আমি আসছি একা, খালি হাত নিয়ে আমি দুনিয়ার মধ্যে চলে আসলাম, আবার খালি হাত নিয়ে আমার চলে যাওয়া লাগবে। এটা দুনিয়ার মুসলমান প্রত্যেকটা অহংকারীদের জন্য শিক্ষা, ঠিক কিনা? সবার জন্য শিক্ষা। জুলকারনাইন এত বড় ক্ষমতাওয়ালা, এত বড় পাওয়ারওয়ালা, পুরো দুনিয়ার বাদশাহী পেয়ে গেলেন, হায়াতের জন্য কান্নাকাটি করলেন, হায়াত বৃদ্ধি হয় নাই, মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। সন্তানের কাছে ওসিয়ত করলেন, আমার দুইটা হাত কাফন থেকে বের করে রাখিও,
যাতে করে অন্তত পক্ষে দুনিয়ার মানুষগুলো আমাকে দেখে শিক্ষা নিতে পারে আমি এত বড় দুনিয়ার বাদশা হওয়ার পরেও এমটি হ্যান্ডে আমি কবরে যাচ্ছি, এমটি পকেটে আমি কবরে যাচ্ছি। ওখানে বাড়ি যায় না, ওখানে গাড়ি যায় না, ওখানে কিচ্ছু যাবে না। দুনিয়ার মানুষগুলো আমাকে দেখবে, আমাকে দেখে দেখে চিনবে, আর নিজেকে নিজে চিনবে কেমনে? অহংকার থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে, হিংসা থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে, পরনিন্দা থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে, চুগলখড়ি থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে। এরা যখন আমার কাছ থেকে শিখতে পারবে, এই উম্মাহ অহংকার থেকে বেঁচে কামিয়াব হয়ে যাবে, এই উম্মাহ হিংসা থেকে নিজেকে বাঁচিয়ে রেখে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ।